অহংকারের চিকিৎসাটা কি? অহংকারের চিকিৎসা, এক নম্বর চিকিৎসা, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, অহংকারের সবচাইতে বড় চিকিৎসা হলো অহংকারের মূলে আঘাত করে দেওয়া। সেটা হলো এই, যখনই তোমার মনের মধ্যে এই কথা আসবে যে এই লোকটা যে আমার সামনে, এই লোকটা আমার চাইতে তার মর্যাদা কম আর আমার মর্যাদা তার চাইতে বেশি, এই লোকটার চাইতে আমি মর্যাদাবান, আমার সম্মান বেশি, মানুষ আমাকে সালাম দেয়, অফিসে গেলে দাঁড়িয়ে যায়, ব্যাংকে গেলে রেসপেক্ট করে, এই যে রোডে হাঁটলে সালাম কালাম করে, কাজে আমার সম্মানটা বেশি, এই কথা মনে করা, এটা যখন তোমার মনে আসবে, পৃথিবীর বুকে এই কথা কেউ বলতে পারবে না যে এটা আমার মনে আসবে না, এটা কেউই বলতে পারবে না। এটা যখন মনে আসবে, সঙ্গে সঙ্গেই এই অহংকারটাকে মিটিয়ে দিবা এই কথা মনে করে যে না, আমার মর্যাদা বেশি না, আমার সম্মান বেশি না, বরং আমার সামনে যে লোকটা আছে, যে আমাকে সালাম দিয়েছে, যে আমাকে দেখে দাঁড়িয়ে গেছে, যে আমাকে সম্মান করেছে, তার মর্যাদা আমার চাইতে বেশি। এই যে মনে মনে এই কথা চিন্তা করা, এটা হলো অহংকারের এক নম্বর চিকিৎসা। আল্লাহ আমাদেরকে এই চিকিৎসাটা গ্রহণ করার তৌফিক দান করুন। এই চিকিৎসার পিঠে একটা চমৎকার ঘটনা আছে, এই ঘটনার থেকে আসলে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ এই চিকিৎসাটা বের করেছেন। সেই ঘটনাটা হলো এই যে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ শাগরিদ, একবার তিনি গিয়েছিলেন ইরাকের রাক্কা নামক শহরে। তো এত বড় মুহাদ্দিস, ওই যুগের সবচেয়ে বড় আলেম, তিনি এত বড় আলেম, তো তিনি সেখানে যাওয়ার পর শুনলেন যে এলাকায় একজন দরবেশ আছে, মানুষ তার কাছে দোয়া দুরুদ ফু ঝাড়ফুঁক ইত্যাদির জন্য যায়। তো তিনি চিন্তা করলেন আমি একটু দোয়া নিয়ে আসি। এই চিন্তা করে তিনি ওই দরবেশের কাছে গেলেন। ওলামায়ে কেরাম লেখেন এটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর বিনয় ছিল, অন্যথায় এত বড় আলেম কোথাকার কোন অঞ্চলের কোন দরবেশের কাছে যাওয়ার কোনো দরকার ছিল না। এরপরে তিনি সেখানে গেলেন, গিয়ে তাকে সালাম দিলেন, কিন্তু লোকটা সালামের উত্তর ঠিক মতো নেয় নাই এবং ওনার দিকে চোখ তুলেও ভালো করে তাকায় না। ওখান থেকে তিনি চলে আসলেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকের কাছে উপস্থিত এক লোক চিনে ফেলেছে। ওই লোক তখন যে চিনেছে, সে তখন ওই দরবেশের কানে কানে বলল যে আপনি কি কাজ করলেন? বলে আমি কি কাজ করলাম? তো এই মুহূর্তে আপনার কাছে একটু আগে কে এসেছিল জানেন? কে? আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে কি, এত বড় ব্যক্তি আমার কাছে এসেছে? গরিবের বাড়িতে হাতির পাড়া একটা প্রবাদ আছে না? তো এত বড় ব্যক্তি আমার কাছে এসেছে, বলেটাকে। তো এখন কই? আপনি তো তার দিকে ভালো করে তাকানো নেই, আপনি এখন জিজ্ঞেস করতেছেন কই? তাকে সম্মান করা তো দূরের কথা, তার দিকে তো ভালো করে তাকানো নেই। সোনালী যুগের মানুষ নিজের দোষ বুঝে ফেলেছেন, নিজের মধ্যে কি সমস্যা আছে এটা বুঝে ফেলেছেন। তো তিনি তাই দৌড়ে গিয়ে পিছন থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে ধরলেন, ধরে বললেন যে হযরত, আপনি তো বুঝে গেছেন যে আমার মধ্যে কি সমস্যা আছে, আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি আমাকে একটা চিকিৎসা দিয়ে যান, আমি মরণ পর্যন্ত এই চিকিৎসার উপর চলবো। আসলে আল্লাহ তাআলা হয়তো তার কোনো আমল কবুল করে নিয়েছেন বিধায় তাকে সংশোধন করার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ব্যক্তিকে এভাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তখন তাকে উদ্দেশ্য করে বললেন যে ইজা খারাজতা মিন মানজিলিকা ফালা ইয়াকাউ নাযরাকা আলা আহাদিন ইল্লা তারা আন্নাহু খায়রুম মিনকা। যখনই তুমি তোমার ঘর থেকে বের হবে, তখনই তোমার দৃষ্টিটা যার উপরেই পড়বে, তোমার দৃষ্টিটা যার উপরেই পড়বে তার ব্যাপারেই, সে একজন হোক, দুইজন হোক, আর 200 হোক, আর 2000 হোক, আর 2 লাখ হোক, বিশাল জনসমাবেশে বক্তব্য দিচ্ছি, সকলের উপর আমার দৃষ্টি পড়েছে, সে একজন হোক আর বহু লোক হোক, যার উপরেই তোমার দৃষ্টি পড়বে তার ব্যাপারেই তুমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিবা আমার চাইতে তার দাম বেশি, আমার চাইতে তার মর্যাদা বেশি। এই সিদ্ধান্তটা নিয়ে নিবা আর এটা মরণ পর্যন্ত করবা, এটাই চিকিৎসা।